পরম যত্নে কাগজের ওপরে নকশা কেটে দেয়া হচ্ছে বাহারি রং। কাগজের নিচেই শক্তপোক্ত বাঁশ, বেত আর ককশিটের কাঠামো। দেখতে কিছুটা নৌকার আকৃতির হলেও এটির ওপরেই স্থাপন করা হবে বুদ্ধ মূর্তি, যা তৈরি হবে রাজহংসীর আদলে। প্রতি বছর ন্যায় এবারেও রাজহংসীর আদলে রথ বানাচ্ছি। এই রথ বানাতে আমরা বাঁশ, বেত, ককশিট ইত্যাদি ব্যবহার করে থাকি। এই রথ আমরা প্রায় 10-12 দিনের মতো কাজ করেছি। পাহাড়ের বুকে সবুজে ঘেরা প্রকৃতিতে মারমা সম্প্রদায়ের প্রাণের উৎসব ওয়াগওয়াই পোয়ে বা শুভ প্রবারণা পূর্ণিমা শুরু হচ্ছে। এখানে চলছে তারই প্রস্তুতি। উৎসবে থাকছে বিশাল আকৃতির ফানুস। ভক্তরা শত শত রঙিন ফানুস আকাশে উড়িয়ে বুদ্ধকে উৎসর্গ করেন। এই প্রবারণা পূর্ণিমায় সবচেয়ে বড় ফানুস আমরাই বানাচ্ছি, আর এটা বানাইতে সময় লাগবে 3 থেকে 4 দিন। আর এটার উচ্চতা হবে প্রায় 20-এর কাছাকাছি হবে, 15 থেকে 20 ফুট হবে। উৎসবকে কেন্দ্র করে সাজছে বান্দরবনের বিহারগুলো। চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা, বিশাল রথ তৈরির কাজ আর ফানুস বানানোর প্রস্তুতি। আমরা এই ফানুস বানাইতে চীনা কাগজ, বাঁশ, গুনা, গ্রাম প্রয়োজন। এই ফানুসটি আমরা প্রবারণা পূর্ণিমা উৎসবে উড়াবে। ধর্মীয় ভাব গাম্ভীর্য আর সামাজিক আনন্দ উৎসবের অনন্য সমন্বয়ে প্রতি বছরই বান্দরবন সহ 3 পার্বত্য জেলায় এ উৎসব উদযাপিত হয়। সবচেয়ে বর্ণিল আয়োজন ও ঘটা করে পালিত হয় পাহাড়ি কন্যা বান্দরবনে। এই রথ আমরা 6 তারিখ বিহারের উদ্দেশ্যে রওনা দেব এবং 7 তারিখ পাহাড় প্রদক্ষিণ করে সাঙ্গু নদীতে বিসর্জন দিব। প্রাচীনকাল থেকেই বৌদ্ধ ধর্মাবলম্বীরা বর্ষাবাস শেষ করে আশ্বিনী পূর্ণিমায় এই উৎসব পালন করে আসছেন। প্রচলিত কাহিনী অনুযায়ী এদিন গৌতম বুদ্ধ তার মাথার চুল আকাশে উড়িয়ে দিয়েছিলেন। তাই ওয়াগওয়াই পোয়ে শুধু একটি উৎসব নয়, এটি ভক্তি, ঐতিহ্য আর আনন্দের মিলন মেলা হয়ে উঠেছে। আমরা প্রত্যেক বছর 3-4 বন্ধু মিলে ফানুস বানিয়ে থাকি। প্রত্যেক বিভিন্ন রঙের ফানুস বানিয়ে থাকি। আমরা প্রবারণা পূর্ণিমা দিনে ভগবান বুদ্ধের কাছে উদ্দেশ্যে ফানুস উড়িয়ে থাকি। আয়োজকরা জানান, ওয়াগওয়াই পোয়ের প্রধান আকর্ষণ মঙ্গল রথযাত্রা। এবারে রাজহংসীর আদলে তৈরি বিশাল রথে স্থাপন করা হবে বৌদ্ধ মূর্তি। বর্ণিল শোভাযাত্রা শেষে রথটি সাঙ্গু নদীতে বিসর্জন দেওয়া হবে। শহরের যে বয়স্ক লোকরা আছে তারা এই প্রদীপ প্রজ্বলন করবে রথযাত্রায়। তারপর আমরা 7 তারিখে এটা শহর প্রদক্ষিণ করে তারপর নদীতে আমরা এটা বিসর্জন দিয়ে দিব। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। এমনটাই জানিয়েছেন উৎসব উদযাপন পরিষদের সভাপতি। আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য সম্মতি জ্ঞাপন করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সুপ্রদীপ মহোদয়। এদিকে উৎসব নির্বিঘ্নে পালনের জন্য বান্দরবনে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ জানিয়েছে গোয়েন্দা নজরদারি ও সাদা পোশাকের টিম মোতায়েন থাকবে যেন উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। বান্দরবন জেলা পুলিশ সেই লক্ষ্যে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে। আমরা যে সকল স্থানে এই প্রবারণা পূর্ণিমা অনুষ্ঠিত হবে আমরা সেখানে ফিক্সড আমাদের পুলিশ টহল দল থাকবে। এর পাশাপাশি আমাদের মোবাইল, পেট্রোল এবং সাদা পোশাকে আমাদের গোয়েন্দা টিম থাকবে। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আমাদের এখানে বান্দরবান জেলা জোরদার করবে। স্থানীয়রা বলছেন, ওয়াগওয়াই পোয়ে শুধু ধর্মীয় উৎসব নয়, এটি পাহাড়ি মানুষের মিলন, আনন্দ আর সম্প্রীতির প্রতীক। মঞ্জুর এ মাওলা, সময়ের আলো।